আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমাদের পবিত্র ঈদ গেল, কোরবানির ঈদ, আনন্দের ঈদ, পশু কোরবানির ঈদ। আল্লাহ তাআলা সবার মনে আশা পূরণ করুক। যে যে উদ্দেশ্যে কোরবানি দিয়েছেন, পার্সোনালি সবাই আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানিটা দেওয়া। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। ছোট্ট একটি মেসেজ, আমি যে কোরবানি দিচ্ছি সেটা আমার কতটুকু হয়েছে কোরবানি, সেটা প্রশ্নের উত্তরটা আমি নিজেই পাবো। আমার নিজেকে যদি আমি প্রশ্ন করি, অনেক ধরনের অনেক ফতুয়া আছে, সেই ফতুয়াগুলো নিতে পারি। হ্যাঁ, অনেক হুজুর বলছে, ইসলামিক জায়গা থেকে আলোচনা করছে। সবচেয়ে একটা জিনিস আছে যে সময় উপযোগী কিছু সিদ্ধান্ত হয় বা নেওয়া উচিত, যেটা আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে। কেননা আজকে আমি যে দোকানে ব্যবসা করি, যেখানে বসে, সেখানে দুইজন সিজনাল কসাই, মানে যারা গোস্ত বানায় ঈদে, সে বলল যে এবারের ঈদে আমরা কেউই গোস্ত পাইনি। কেননা কিছু হুজুর বা মেসেজ দিয়েছে যে এবার কোরবানি গোস্ত কসাইকে দেওয়া যাবে না। হুজুর হয়তো বড় একটা ব্যাখ্যা দিয়েছে, বড় একটা মেসেজ দিয়েছে, সেটা হয়তো সে অনেকে পিক আপ করেনি। মাঝখান থেকে এই কথাটুকু নিয়ে অনেকে বঞ্চিত করেছেন। এই কথার ফাঁকে আরেকজন কসাই চলে আসলো যে ভাই এবার আমি একটুকু গোস্ত পাইনি। ওইখানে আমার দোকানের সামনে তিনজন উপস্থিত ছিল, তিনজনের ভাষ্য একই, যে কোরবানি গোস্ত দেওয়া হলো না। আসলে লজিক সবই আছে, কেন আমি গোশ বানিয়েছি, হ্যাঁ, আমি কষাই দিয়ে করাইছি, আমি টাকা দিয়েছি, পারিশ্রমিক দিয়েছি, তাকে কেন গোশ দেবো? হতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনি মানবিক জায়গা থেকে যদি চিন্তা করেন, একটু চিন্তা করেন, ভাই আমি অল্প একটু গোশ যদি তাকে দেই, সেটা কেমন হতে পারে? সে তার বাচ্চা, বউ, সে নিজে খেলে, হ্যাঁ, হয়তোবা এটা তার মনের যে একটা আত্মতৃপ্তি, সেটার মাধ্যমে একটা দোয়া চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।